7 পৃষ্ঠার 4 দাগের প্রথম প্রশ্ন বলেছে বার্ষিক 5% হারে কোনো সরল সুদে কত টাকার দৈনিক সুদ 5 পয়সা হবে। তাহলে এখানে যেহেতু 5% হারে এবং সুদ হবে 5 পয়সা, পয়সাটাকে আমরা টাকায় বের করবো, সেটা হচ্ছে 5/100 হয়ে যাবে। তাহলে আমরা যদি আসলটা পি হয় তাহলে লিখতে পারি পি ইন্টু একদিন মানে হচ্ছে 1/365, এটা বছরে কনভার্ট হয়ে যাবে। 5/100 ইকুয়ালস টু 5/100, 5 পয়সাটাকে আমরা টাকায় কনভার্ট করলাম। তাহলে এখানে কী হবে দেখো, উপরের 5 দুই দিক থেকে কেটে যাবে, 100 কেটে যাবে, অর্থাৎ পি ইন্টু 1/365 ইকুয়ালস টু 1 হবে, যেখানে পি এর মান বেরোবে 365। তাহলে আমরা পেয়ে গেলাম পি এর মান 365, তাহলে আসল হচ্ছে আমাদের 365 টাকা। পরের অঙ্কটা, 3 ব্যক্তি 2000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে। বছরের শেষে তাদের লভ্যাংশের অনুপাত 2:3:5 হলে তৃতীয় ব্যক্তির মূলধন কত হবে। তাহলে মূলধনের অনুপাত লভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হয়, তাহলে যেটা লভ্যাংশের অনুপাত দেওয়া আছে সেটাই মূলধনের অনুপাত। তাহলে আমরা লিখে নেব মূলধনের অনুপাত সমান চিহ্ন 2:3:5। তাহলে তৃতীয় বন্ধুর মূলধনটা কত হবে, এখানে 2000 টাকা মোট তাদের তিনজনের, তাহলে 2000 ইন্টু তৃতীয় ব্যক্তির অনুপাত হচ্ছে 5, তাহলে উপরে 5 লিখবো এবং অনুপাত তিনটির সমষ্টি নিচে লিখবো। তাহলে 2000 ইন্টু 5/10 হবে, কাটলে দেখবে 5 দিয়ে, এটা যদি আমরা 10 দিয়েও কাটি তাহলে দেখবে 5 ইন্টু 200 মানে হচ্ছে 1000 টাকা হইবে, অর্থাৎ তৃতীয় ব্যক্তির মূলধন হবে 1000 টাকা। 3 নম্বরটা বলেছে মানের অধক্রমে সাজাও, অর্থাৎ বড় থেকে ছোট সাজাতে হবে। এখানে দেখো 9√7, এখানে 6√5, এখানে 3√2, অর্থাৎ আমরা এটাকে এইভাবেই লিখতে পারি 7-এর পাওয়ার 1/9 এবং 5-এর পাওয়ার 1/6 এবং 2-এর পাওয়ার হচ্ছে 1/3। তাহলে এবার আমরা কি করব, এই যে পাওয়ারগুলো আছে পাওয়ারের লসাগু করে আমরা হরের মানটা 1 করব। তাহলে 9, 6 এবং 3-এর লসাগু করলে কত হবে 18। তাহলে এখানে 1/9কে আমরা 18 নিচে আনতে গেলে 2 দিয়ে উভয় পদকে গুণ করব, তাহলে 2/18 হবে। এখানে 3 দিয়ে গুণ করব, তাহলে 3/18 হবে। এখানে 6 দিয়ে গুণ করব, তাহলে 6/18 হয়ে যাবে। এইবার আমরা কি করব, এখানে দেখো 7কে কী করলাম, 7কে স্কোয়ার করে 1/18 করে দিলাম। এখানে 5কে 5-এর পাওয়ার 3 করে 1/18 করে দিলাম। আর এখানে 2কে কী করলাম, 2-এর পাওয়ার 6 করে 1/18 করলাম। এখন 7কে স্কোয়ার করলে 49 হবে, 5কে কিউব করলে 125 হবে, 2-এর পাওয়ার 6 এটাকে ভাঙালে হবে 64। তাহলে পাওয়ারগুলো সবার একই আছে, এক্ষেত্রে ভিতরের মানটা যে বড় সে হচ্ছে সব থেকে বড়। তাহলে 125টা সব থেকে বড়, তারপরে 64, তারপরে 49। তাহলে আমরা লিখব এই 5-এর পাওয়ার 1/6, অর্থাৎ এর পরিবর্তে যে √6 পাওয়ার যেটা আছে 5-এর √6, এটা আমরা প্রথমে লিখব, তারপরে লিখব এই 2টা, তারপর লিখব 7টা। তাহলে এটা হয়ে গেল। পরের প্রশ্নটা হচ্ছে 4 নম্বরে, দুটি সংখ্যার সমষ্টির ওদের অন্তরের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম সংখ্যা x এবং দ্বিতীয় সংখ্যা যদি y হয়, তাহলে আমরা লিখব x + y = 3 × x - y, এদের বিয়োগফলের 3 গুণ। সেক্ষেত্রে কী করব আমরা, x + y = 3x - 3y। এবার এক্সগুলোকে একদিক করব এবং ওয়াইগুলোকে একদিক করব, তাহলে এখানে হবে 4y = 2x, বা x/y কী হবে 4/2 হয়ে যাবে, যেখানে হবে 2:1, অর্থাৎ x/y সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 2:1। 5 নম্বরে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের AB হলো জ্যা, পিটি হলো বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক। যদি কোণ ABT = 54 ডিগ্রি হয় তবে কোণ এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এখানে যেটা বি বিন্দুতে পিটি এখানে স্পর্শক অঙ্কন করা হয়েছে, তাহলে ও বিন্দু OB হচ্ছে পিটির উপর লম্ব, সেক্ষেত্রে কোণ OBT এটা হবে 90 ডিগ্রি। তাহলে প্রশ্নে বলেছে আবার ABT আমাদের হচ্ছে 54 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো OBA মানটা, OB এর মানটা কী হবে, 90 ডিগ্রি থেকে আমরা 54 ডিগ্রি বাদ দেবো, তাহলে পাবো কত, 36 ডিগ্রি। এবার দেখো এটা যদি 36 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 36 ডিগ্রি হবে আমাদের, কারণ OAB ত্রিভুজের OA এবং OB একই বৃত্তের ব্যাসার্ধ। তা সেক্ষেত্রে OA এবং OB সমান সমদ্বিবাহু ত্রিভুজ হলো, সমদ্বিবাহু ত্রিভুজ হলে দুটো কোণ সমান হয়, সেক্ষেত্রে এটা আমরা কত 36 ডিগ্রি বের করেছি, মানে এটাও 36 ডিগ্রি হবে। তাহলে এটা কত হবে, এটা হবে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের সমষ্টি আমরা বাদ দিব। তাহলে কোণ AOB যেটা চেয়েছিল, তাহলে লিখব কোণ AOB সমান 180 ডিগ্রি মাইনাস আমাদের যে দুটো সমান কোণ ছিল সেটা লিখব, তার মানগুলো বসিয়ে যোগ করে 180 থেকে 72 হবে, 72টা বাদ দিলে হবে 108 ডিগ্রি। 6 নম্বর বলেছে একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:2 হলে ত্রিভুজটির বাহুগুলির অনুপাত নির্ণয় করো। তাহলে এটা ধরো ABC ত্রিভুজ, যার আমি ধরে নিচ্ছি উপরের কোণটা A কোণটা 2x, B এবং C উভয় হচ্ছে x করে, যেহেতু 1 1 বলা আছে,
তাহলে আমরা ধরে নিচ্ছি কোণ বি সমান চিহ্ন এক্স ডিগ্রি, কোণ সি সমান চিহ্ন এক্স ডিগ্রি এবং কোণ এ সমান চিহ্ন 2x ডিগ্রি। তাহলে আমরা তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 2x ডিগ্রি মানটা বসিয়ে দিলাম সমান চিহ্ন 180 ডিগ্রি, যোগ করলে হবে 4x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, যেখানে এক্স এর মান বের করবো আমরা 45 ডিগ্রি। তাহলে বি এবং সি হচ্ছে কত 45 করে, এর মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এটা সমকোণ এ, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব দুটোর সমষ্টি বর্গের সমষ্টি হচ্ছে বিসির বা অতিভুজের বর্গের সমষ্টি হবে। সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এ বি এবং এসি উভয়কে এক একক করে ধরে নিচ্ছি। তাহলে বিসির মানটা কত বেরোবে? তাহলে এসি ইকুয়াল টু কি, এখানে এসি হবে না, এটা হবে বিসি, আমাদের এসি না বিসি, যেহেতু অতিভুজ এটা। তাহলে বিসির মানটা কত বেরোচ্ছে? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, মান বসিয়ে দিলাম √2 হবে। তাহলে সেক্ষেত্রে বাহুগুলির অনুপাত কত হচ্ছে? 1:1:√2। 7 নম্বরে বলেছে ত্রিভুজ পিসিকিউ। ত্রিভুজ পিসিকিউ এর পরিকেন্দ্র ও এবং সিএ বৃত্তের ব্যাস এপি একটি জ্যা, কোণ পিসিএ ইকুয়াল টু 35 ডিগ্রি হলে কোণ পিকিউসি এর মান নির্ণয় করো। তাহলে সেখানে আমাদের কি পিসিকিউ, তাহলে পিসিকিউ এটা হচ্ছে একটা ত্রিভুজ যার পরিকেন্দ্র হচ্ছে ও এবং এখানে সি এটা ব্যাস। এবার আমরা কি করলাম, পি একে যুক্ত করে দিলাম। সেক্ষেত্রে দেখবে এটা যদি ব্যাস হয় সিএ, তাহলে আমরা পাবো কি কোণ সিপিএ, এটা হবে 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় আর আমাদের এখানে বলা আছে পিসিএ এটা দেওয়া আছে 35 ডিগ্রি, আমাদের বের করতে হবে হচ্ছে সিকিউবি। তাহলে দেখো আমরা যদি এটা 90 ডিগ্রি পাই আর এখানে আমরা কি পাচ্ছি, দেখো কর্ণ দুটো যদি যোগ করি সি এ এবং পি কিউ, এই দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করবে, কারণ এটা একটা 90 ডিগ্রি হয়ে যাওয়া মানে হচ্ছে এটা যদি আমরা যোগ করি এখানে এই সি কিউর সঙ্গে যদি এ কে যোগ করি, তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, মানে হচ্ছে অপর দুটো কোণে আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাবো যে কর্ণ দুটো পরস্পরকে একই বিন্দুতে ছেদ করবে। এবার এটা আমাদের যদি 35 ডিগ্রি হয়, তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব। এই কোণটা কত? 90 ডিগ্রি থেকে এটা বাদ দিব, বাদ দিলে আমাদের কত হবে দেখো, এখানে আমি দেখাচ্ছি, এখানে বাদ দিলে কত হচ্ছে, এখানে আমরা পাচ্ছি হচ্ছে কিউ সি ও, এই কোণটা আমরা পাবো 55 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ সি কিউ ও এর ক্ষেত্রে ও সি এবং ও কিউ একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এটা দুটো সমান। সেক্ষেত্রে এটা যদি 55 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মানও 55 ডিগ্রি হবে। সেক্ষেত্রে আমরা লিখে দেবো কোণ পি কিউ সি, যেহেতু ও কিউ সি আর পি কিউ সি একই কোণ, সেক্ষেত্রে আমরা মানটা লিখে দেবো পি কিউ সি হচ্ছে 55 ডিগ্রি। 8 নম্বরে বলেছে এক্স ইন্টু কস থিটা ইকুয়াস টু 3 এবং ওয়াই ইন্টু কট থিটা ইকুয়াস টু 4 হলে এক্স এবং ওয়াই এর মধ্যে থিটা বর্জিত সম্পর্কটি লিখতে বলেছে। তাহলে আমরা প্রথমে নিয়ে নেব এক্স ইন্টু কস থিটা ইকুয়াস টু 3, সেখান থেকে কস থিটার মান লিখবো হচ্ছে 3/x হয়ে যাবে। তাহলে কস থিটার মানটা কি 1/sec থিটা, তাহলে 1/sec থিটা ইকুয়াস টু 3/x বা সেক থিটা ইকুয়াস টু কী হবে, এটা উল্টে যাবে, যেহেতু এটা উল্টে গেলে এটা উল্টো হয়ে যাবে। তাহলে সেক থিটার মান হবে x/3। তাহলে সেক্স স্কোয়ার করলে উভয় দিকে বর্গ করলে সেক স্কোয়ার থিটা ইকুয়াস টু x²/9 হয়ে যাবে। অপরপক্ষে আমরা নিয়ে নিব y ইন্টু কট থিটা ইকুয়াস টু 4, যেখানে কট থিটার মানটা হবে 4/y। তাহলে এটাকে কট থিটা মানে কি 1/10 থিটা, তাহলে 1/10 থিটা ইকুয়াস টু কী হয়ে যাবে 4/y, যেহেতু এটা উল্টো করে দেবো তাহলে এটা উল্টো হয়ে যাবে। সেক্ষেত্রে 10 থিটার মানটা হবে y/4। এবার 10 স্কোয়ার থিটার মানটা কী হবে, এটাকে বর্গ করলে এটাকেও বর্গ করতে হবে, তাহলে 10 স্কোয়ার থিটা ইকুয়াস টু হয়ে যাবে y²/16। তা আমরা কি জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াস টু 1, তাহলে আমরা লিখে দেবো এটা সেক্স স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াস টু 1। এবার মানটা আমরা বসিয়ে দেবো ইকুয়াস টু 1। এবার এটাকে লসাগু করে নাও, 9 এবং 16 লসাগু কত হবে 144। সেক্ষেত্রে এটা কত হবে 16x² মাইনাস 9y² ইকুয়াস টু 1 বা 16x² মাইনাস 9y² ইকুয়াস টু হচ্ছে 144। 9 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি কোণের ডিগ্রিতে মান হচ্ছে ডি এবং ওই কোণের রেডিয়ানের মান হচ্ছে 8 হলে d/r এর মান নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিচ্ছি কোণটাকে হচ্ছে x ডিগ্রি, তাহলে d সমান চিহ্ন x ডিগ্রি এবং r হচ্ছে কি x/180 ডিগ্রি, x/180 ইন্টু পাই। তাহলে এখানে হচ্ছে x ডিগ্রি বা x পাই/180। এবার আমরা d এবং r এর মানটা এখানে বসিয়ে দেবো, যেখানে বলেছে d/r, তাহলে কী হবে d এর মান হচ্ছে x বাই আর এর মানটা হচ্ছে x পাই/180। এবার এই 180টা কী হবে উপরে চলে আসবে, তাহলে x এবং x কেটে যাবে, থাকবে 180/পাই। এটা হচ্ছে আমাদের d/r এর মান। 10 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু উচ্চতা, তির্যক উচ্চতা ও ভূমির ব্যাস যথাক্রমে h, l, d হলে l² - h² d² এর মান নির্ণয় করো।
তাহলে এখানে বলা আছে ব্যাস, অর্থাৎ ডিটা হচ্ছে আমাদের ব্যাস, ব্যাস হলে ব্যাসার্ধ করতে হবে d/2। সেক্ষেত্রে আমরা কি জানি, L স্কোয়ার ইকুয়ালস টু H স্কোয়ার প্লাস d/2 স্কোয়ার হয়ে যাবে। কারণ এটা আমরা এখানে যদি দেখি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে অতিভুজ কী হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই হিসাবে আমরা এখানে মানটা বসিয়ে দিলাম। তাহলে L স্কোয়ার ইকুয়ালস টু এটা অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু এখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অনুযায়ী মান বসালাম, তাহলে আমাদের L স্কোয়ার মানটা কী দাঁড়ালো, H স্কোয়ার প্লাস d²/4। তাহলে এখন কি বলেছে, L স্কোয়ার মাইনাস H স্কোয়ার/d², তাহলে আমরা এখানে সেই অনুযায়ী যদি মানটা বসাই, তাহলে L স্কোয়ার মাইনাস H স্কোয়ার মানটা কী হবে, L স্কোয়ার মাইনাস H স্কোয়ার, L এর মানটা কত হলো এটা, তাহলে আমরা এটা বসালাম, আবার মাইনাস H স্কোয়ার দিলাম, তাহলে এটা H স্কোয়ার প্লাস মাইনাস কেটে যাবে, থাকবে d²/4/d²। তাহলে এবারে ভাগের একটা সরলে কী হবে, d²/4 ইন্টু এটা কী যাবে 1/d², তাহলে d² কেটে যাবে 1/4 হবে। 11 নম্বরে বলেছে একটি শঙ্কুর উচ্চতা দ্বিগুণ করা হলে আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে। এমনি নর্মালি যদি আমরা ধরি উচ্চতা h এবং ব্যাসার্ধ হচ্ছে ভূমির ব্যাসার্ধ r, তাহলে আমরা আয়তনটা কী পাবো, 1/3 πr²h। তাহলে এবার যদি আমরা এই ব্যাসার্ধ, এখানে বলেছে উচ্চতাটাকে দ্বিগুণ করতে বলেছে, তাহলে ব্যাসার্ধটা একই থাকবে, তাহলে 1/3 πr² ইন্টু h এর জায়গায় আমরা 2h লিখবো, তাহলে কী হবে 2/3 πr²h। এখানে দেখো 1/3, এখানে 2/3, 2 গুণ বৃদ্ধি পাচ্ছে মানে 100%, কিন্তু এটা আমরা যদি করে দেখাই তাহলে শতকরা বৃদ্ধি কত হচ্ছে, দেখো এটা হচ্ছে পরের আয়তনটা, এটা হচ্ছে প্রথমের আয়তনটা, বিয়োগ করবো বাই প্রথমের আয়তনটা ইন্টু 100%। বিয়োগ করলে দেখো 2/3 থেকে 1/3 বিয়োগ করলে 1/3 থাকবে, তাহলে 1/3 πr² বাই 1/3 πr² কেটে যাবে দুটো, তার মানে 100%ই হচ্ছে আমাদের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। 12 নম্বরে বলেছে p+1, p+2, p-3, p+4, p+2 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে p এর মান কত হবে। দেখো সংখ্যাগুরু মান হচ্ছে এখানে যে রাশিটা বেশি থাকে সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান, এখানে p+1, এখানে p+2, p+2টা দেখো এখানে দুবার আছে, তাহলে এই p+2টাই হচ্ছে আমাদের সংখ্যাগুরু মান। তাহলে আমরা লিখতে পারি p+2 ইকুয়ালস টু 15, যেখানে p এর মানটা কী হবে 15, এটা 2 এদিকে সে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ p এর মান বেরোবে 13।